এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার পটল দিয়ে মাছ দিয়ে ভাজি রেসিপি। তো আসলে আজকে আমরা ২ জন মানুষই, সেজন্য আজকে অল্প করে রান্না করলাম। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো পটল অনেকদিন যাবৎ পটল খাওয়া হচ্ছে না। তো আপনার ভাইয়াকে বললাম যে পটল আনার জন্য, আর বিশেষ করে আমাকে মানে উনি বাজারে নিয়ে গেছিলো অনেক জোর করে, তারপরে আমি গেলাম আর কি। তো গিয়ে ভাবলাম যে সবজিটা তো নতুন বের হয়েছে, আমরা তো এখনও পটল খাইনি, সেজন্য পটলটা আনলাম আর কি। তো পটল দিয়ে মাছ দিয়ে ভাজি কিন্তু অনেক মজা। বিশেষ করে যারা সবজি খেতে পছন্দ করে তাদের কিন্তু যে কোনো সবজি মজা। আর আপনার ভাইয়া বিশেষ করে সবজিটা ইদানিং খাই, সেজন্য আমাদের বাসায় সবজিটাও রান্না করা হয়। আর বিশেষ করে দেখা গেল যে আপনার ভাইয়া সবজিটা এতদিন খাইতো না, আর ওনার হাই প্রেশার, তারপরে ওনাকে টক জাতীয় জিনিসটা খাওয়ানো যেত না। তো ইদানিং প্রায় টক জাতীয় বা সবজিটা দেখা গেল খাই বলে উনি আপনার সবজি আনে বাসায়। আর সবজি আনাই মানে তো আমার খাওয়া। আর বিশেষ করে বলতে গেলে দেখা যায় যে উনি যদি সবজি বাসায় না আনে তাহলে কিন্তু আমার খাওয়া হয় না। ওনাদের ফ্যামিলিতে ওনারা সবাই মাছ মাংস যেমন পছন্দ করে, তো উনিও তেমনিভাবে মাংসই পছন্দ করে। আর বিশেষ করে আমার শাশুড়ি তো দেখা গেল যদি ছেলে একটু অসুস্থ হয় তাহলে বলে যে তুমি তুমি আমার ছেলেকে মাংস রান্না করে বোনা করে দিবা, বা গরুর মাংস বোনা করে দিবা, তাহলে আমার ছেলে খেতে পারবে, এই আর কি। তো আসলে মা বলে কথা, তো দেখা গেল ছেলে মেয়েরা যে জিনিসটাই খেতে পারে সেই জিনিসটাই মারা রান্না করে দিয়ে। আর বিশেষ করে আমার মার কথা তো বলতেই হবে না, কারণ আমার মা তো সবসময় আমাদেরকে অনেক যত্ন করে বড় করছে, আর বিশেষ করে রান্না বান্না করে সবসময় মা খাওয়াইছে। সেজন্য হয়তো আমরা মার হাতের রান্নাটুকু বলতে পারি না, কারণ মা কিন্তু অসাধারণ রান্না করতো। আর এখন যে রান্না করি সেই রান্নাগুলো কিন্তু আসলে আমাদের মতো মায়ের মতো হয় না। আর বিশেষ করে মা যে রান্না করতো ওইটাই ছিল অনেক মজার, কিন্তু আমরা এই মজা জিনিসটা এখন ফিল করি, কারণ আমরা যখন মায়ের কাছে ছিলাম তখন কিন্তু তরকারি যে মজা হতো তখন কিন্তু আমরা আসলে বিলিভ করতাম না। এখন কিন্তু দেখা গেল মায়ের হাতের রান্নাটা অনেকটা মিস করি, কারণ আজকে আমাদের স্কুলে এক মানে ম্যাডামের মা আমের ভর্তা করে নিয়ে আসছে। তো আগে কিন্তু আমরা খেয়ে অনেকটা তৃপ্তি করে খাইছি বা খেয়ে মজা পাইছি, বা মন থেকে ওনার জন্য দোয়া আসছে। কিন্তু আগে কিন্তু মাও এরকম করতো, কোনো একটা ভর্তা বানিয়ে দিত বা কোনো একটা জিনিস খেতে মন চাইলে মাকে বললেই চলতো, মা কিন্তু রেডি করে দিত। আর দেখা গেল আমরা আলসামি করেও একটা জিনিস খেতে পারলেও খেতে চাই না, কারণ করে খাবো সেজন্য। আর বিশেষ করে যারা চাকরি করে এরা একটা জিনিস করতে চাইলেও মানে খেতে পারে না, কারণ তাদের তো সময় খুব অল্প থাকে, সেজন্য আর কি আমি বলি। বিশেষ করে যারা চাকরিজীবী তারা যে কোনো জিনিসই বলেন না কেন, তারা কিন্তু মানে যে কোনো বন্দের ভিতরে একটা কিছু খেতে পারে রান্না করে বলেন, আর এমনিতে দূরে গিয়ে কোথাও গিয়ে বলেন, যে কোনো বিষয়ে বলেন, আগ থেকে প্রিপারেশন নিতে হয়, না হইলে কিন্তু মানে এরা খেতে পারে না। কারণ দেখা গেল আপনার মানে এরা তো সময় পায় না, সেজন্য। বিশেষ করে আমি একটু চাকরিজীবী, সেজন্য আমি বলতেছি আর কি। আমার আসলে ভালো লাগে বিশেষ করে যাদের চাকরির আপনার বয়স আছে বা চাকরি করতে পারবে এরকম মানে আপনার আছে, যোগ্যতা আছে, তারা চাকরি করলে ভালো হয়, কারণ সংসারে কিছু আর্ন হয়, সময়ও পাস হয়। তো বিশেষ করে আমার খুব ভালো লাগে, আর আমি দেখা গেল টাইমলি সব কিছু করতে ভালোবাসি। আর আমি সব কিছুই টাইমলি করি, কারণ আমি সারাদিন টায়ার্ড হয়ে যখন রাত্রে শুইব যাতে ঘুম চলে আসে, এজন্য আমি খুব টায়ার্ডনেসটা পছন্দ করি, কারণ টায়ার্ড হলেই কিন্তু আপনার রাত্রেবেলা শুইলে খুব আরামের একটা ঘুম হয় সকাল অবধি। তো এই ঘুমটা কিন্তু খুব মজার একটা ঘুম। তো বিশেষ করে আমি মানে সারাদিন শুই না, কারণ আমি সারাদিন শুইলে দেখা গেল একটার পরে সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে আপনার দেখা গেল আপনার মানে নাস্তা রেডি করি, তারপরে মানে স্কুলে চলে যাই, নিজে রেডি হই, তারপরে স্কুলে চলে যাই, এরকমভাবে দেখা গেল দিন চলে যাচ্ছে। আর আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে দেখা গেল বেলা 11টা বাজে ঘুম থেকে উঠি, তারপরে দেখা গেল সকালের নাস্তা হয় বেলা 12টা বাজে, রান্নাবান্না সব কিছুই লেট হয়ে যায়। আর স্কুল যখন খোলা থাকে তখন কিন্তু সব কিছুই টাইমলি হয়, কারণ যারা চাকরি করে তারা সব কিছু টাইমলি করে, আর আমি করি বিদায় এই কথাটা আমি বলতে পারতেছি। আর বিশেষ করে আপনাদের সাথে
কথা বলতে বলতে দেখেন আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর পটলের ঝোলটাই কিন্তু বেশি মজা, কারণ পটল ঝোল ছাড়া খাওয়া যায় না। তো আমি ঝোল দিয়ে মাছ দিয়ে সবসময় পটল খাই। আর বিশেষ করে পটলের বিচিগুলা আমার কামড়ে পড়লে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি পটল রান্না করি, কারণ পটলটা আমার খুব প্রিয় একটা সবজি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে।